লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। দিন গোপন 6টি আমল করুন, জীবনের সকল গুনাহ মাফ হবে, ভাগ্য খুলে যাবে, যা চাবেন তাই পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সকল ধরনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। আরাফার দিন বছরের সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন। আরাফার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র কল্যাণ প্রদান করেন, অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করে থাকেন। বরকতপূর্ণ এই দিনে আমরা গুরুত্ব সহকারে যদি 6টি আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র কল্যাণ প্রদান করবেন, সকল গুনাহ মাফ করে দিবেন, ভাগ্যকে খুলে দিবেন। বরকতপূর্ণ এই দিনে গুরুত্ব সহকারে আমরা 1 নম্বর যে আমলটি করব সেটি হলো তাকবীরে তাশরিক পাঠ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটি আমাদের জন্য পড়া আবশ্যক। নারী পুরুষ সকলেই ফরজ নামাজের পর মোট 23 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিক পাঠ করতেই হবে। তাই আরাফার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে ধারাবাহিকভাবে আমরা 13 তারিখ পর্যন্ত এই আমলটি অব্যাহত করব। 2 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করে, নাফরমানির কথা স্মরণ করে, অন্যায় অপরাধের কথা স্মরণ করে খাটি দিলে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি তার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফারের আমল করে, তওবার আমল করে, আল্লাহ তাআলা তার জীবনের সকল ধরনের গুনাহকে মাফ করে দেন। যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, মরুভূমির বালুকারাশি পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত দিন পরিমাণ হয় না কেন, পৃথিবীর সমস্ত রাত পরিমাণ হয় না কেন, তবুও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন। আরাফার দিন গোপন যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো 3 নম্বর আমল হলো আমরা আরাফার দিন নফল রোজা রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুমু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দা। আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি আরাফার দিবসের রোজা রাখলে তিনি পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে 2000 গোলাম আজাদ করার, 2000 কুরবানি করার এবং 2000 ঘোড়া বাহন হিসেবে আল্লাহর রাস্তায় দান করার নেকি প্রদান করবেন কোনো ব্যক্তি যদি আরাফার দিন নফল রোজা রাখে। সুবহানাল্লাহ। আর রোজা কাল কিয়ামতের দিন বান্দার জন্য, বান্দির জন্য সুপারিশ করবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। আসসাউমুলি ওয়া আনা আজজিবি। বান্দা যখন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে রোজা রাখে আর আল্লাহ তাআলা নিজ হাতে তাকে প্রতিদান প্রদান করেন। তাই আমরা গুরুত্ব সহকারে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন নফল রোজা রাখব। 4 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো অধিক পরিমাণে আল্লাহর জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা সর্বশ্রেষ্ঠ দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পূর্ববর্তী নবীগণের যে দোয়া ছিল সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
এটি হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। আমরা এই দোয়াটি আমল করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতপূর্ণ এই দোয়াটি আমল করব। আল্লাহর জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা আমরা অধিক করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদে ইব্রাহিম, ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে কোনো দুরুদ শরীফ আমাদের মুখস্থ রয়েছে, জানা রয়েছে, আমরা সেই দুরুদের আমল করব। 5 নম্বর যে আমলটি আমরা গুরুত্ব সহকারে করব সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিজেদের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করব মুনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে। আরাফার দিনের দোয়া শ্রেষ্ঠ দোয়া। আল্লাহ এই দিনে অসংখ্য অগণিত নারী পুরুষদেরকে ক্ষমা করে দেন, তাদের দোয়াকে কবুল করেন। তাই আমরা নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য, সকল উম্মতে মুহাম্মদের জন্য গুরুত্ব সহকারে দোয়ার আমল করব। 6 নম্বরে যে আমলটি আমরা করব সেটি হলো সামর্থ্যবান ব্যক্তিরা কুরবানি করবে। যাদের সামর্থ্য নাই তারা তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাআলার দরবারে কিছু দান খয়রাত করবে। এতিম, অসহায়, গরিব মিসকিনদেরকে দান করার জন্য আমরা চেষ্টা করব। কেননা জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। আর প্রথম দশকের ফজিলত সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং শপথ 10 রজনীর 10 রাতের। এর দ্বারা জিলহজ্জের প্রথম দশককে বোঝানো হয়েছে। আমরা নিজেরা যদি গুরুত্ব সহকারে আরাফার দিন গুরুত্বপূর্ণ এই 6টি আমল করি, অর্থাৎ আল্লাহ তাআলার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা ইস্তিগফারের আমল করি, নফল রোজা রাখি, আল্লাহ তাআলার জিকির আজগার করি, তাসবিহ, তাহলিল, দোয়া, দুরুদ, ওজিফা আমল করি, তাকবীরে তাশরিক পাঠ করি এবং কি নফল রোজা রাখি, এই সমস্ত আমলগুলো করি। এর পাশাপাশি যদি আমরা নফল নামাজ পড়ি গুনাহ মাফের উদ্দেশ্যে, তওবার নিয়তে, আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহকে মাফ করে দিবেন। বরকতপূর্ণ এই আমলগুলো আমরা করব। আমাদের সাধ্য অনুযায়ী, আমাদের সময় সুযোগ অনুপাতে আমরা আল্লাহর রাস্তায় কিছু কিছু করে দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জিলহজ মাসের পরিপূর্ণ খায়ের এবং বরকত প্রদান করুক। আল্লাহ তাআলা সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার, নেক কাজ করার, নেক আমল করার তৌফিক দান করুক।